শোনো শোনো শোনো, সবাইকে রাজামশাই রাজদরবারে জরুরি ডেকেছে। তোমরা সবাই নিজেদের হাতের কাজ ফেলে এক্ষুনি রাজসভায় চলো। সেনাপতি সবাইকে ডেকে চলে যায়, আর তারপর সব পশু পাখিরা রাজ দরবারে যায়। সারা রাত ভেবে আমি একটা উপায় পেয়েছি, আর সেটা হলো ময়ূরকে এনে নৃত্য করানো। যদি ময়ূর নৃত্য করে তাহলে মেঘেরা অনেক খুশি হবে, আর মেঘেরা খুশি হলে তারা জঙ্গলে বৃষ্টি বর্ষণ করবে, আর তাতে করে আমাদের জলের চাহিদাটা অনেকটা পূরণ হয়ে যাবে। রাজামশাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের যে পুকুরটা আছে, আমরা যদি সেটাকে খনন করে অনেক গভীর করি, তাহলে বৃষ্টির জল এসে সেখানে জমা হবে। আর তা অল্প জল নয়, খনন করার জন্য অনেক বেশি জল জমা হবে, আর সেই জল অনেক দিন পর্যন্ত থাকবে। বাহ শিয়াল, তুমি যে একটা চালাক আর বুদ্ধিমান প্রাণী তা প্রমাণ করে দিলে। তাহলে যাও, সবাই মিলে কাজ করো গিয়ে। সবাই মিলে কাজ করো গিয়ে। সবাই মিলে একসাথে কাজ করলে সব কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে রাজামশাই। এরপর বনের সব পশু পাখিরা কোদাল নিয়ে শুকনো পুকুরে যায়, আর পুকুরের মাটি খনন করতে থাকে। সবাই মিলে একসাথে মাটি খনন করার কারণে কাজ খুব দ্রুত হয়ে যায়। আমাদের কাজ তো শেষ, এবার কেউ রাজামশাইকে ডেকে আনো। এরপর একটা পাখি গিয়ে বাঘ রাজাকে ডেকে আনে। সেনাপতি, যাও, এক্ষুনি ময়ূরকে ডেকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি ময়ূরকে ডাকার জন্য ময়ূরের বাড়িতে যায়, কিন্তু ভাগ্য খারাপ হওয়াতে সেনাপতি গিয়ে দেখে ময়ূর মারা গেছে। ময়ূর তো মারা গিয়েছে, এবার আমি মহারাজকে গিয়ে কি বলবো? আর এখন আমরা জলই বা কোথায় পাবো? না, এখানে দাঁড়িয়ে থেকে ভাবলে চলবে না, আমি বরং ফিরে যাই। এবার তাহলে কি হবে? আমার রাজ্যে কি তবে জল আসবে না? আমার রাজ্যের পশু পাখিদের কিনা না খেয়ে থাকতে হবে? সত্যি কি সবাইকে